মাত্র 2 টাকা খরচ করে সারা বছর পাবেন লঙ্কা। বাজারের কেমিক্যালযুক্ত বিষাক্ত লঙ্কা পরিত্যাগ করুন বন্ধু। বাড়িতে 100% অর্গানিক জৈবভাবে আপনি প্রচুর লঙ্কা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধু। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন। সর্বপ্রথম আপনাদের এই লঙ্কা গাছটাকে একটু দেখায়। যতটা পরিমাণ আপনারা লঙ্কা দেখতে পাচ্ছেন, ঠিক ততটা পরিমাণ লঙ্কা কিন্তু আমাদের খাওয়া হয়েছে। এই যে প্রজাতিটা সব থেকে বেশি ফলন দেয় লঙ্কার ক্ষেত্রে, এর নামটা যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন বন্ধু। তো গাছ আছে, ভালো করে লক্ষ্য করুন। এই দিকে দেখুন, এটাও কিন্তু একটা লঙ্কার প্রজাতি। এই লঙ্কার প্রজাতিটা সব থেকে ঝাল যে সমস্ত লঙ্কা তার মধ্যে একটা। যদি এর আপনারা নাম জানেন অবশ্যই জানাতে পারেন। লঙ্কার চারা কি বাজার থেকে কিনে আনবেন? একদম না। আপনারা যে শুকনো লঙ্কাটা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করেন, এই শুকনো লঙ্কা দিয়ে আপনারা প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন। সর্বপ্রথম জেনে নিন আপনি চারাটা কিভাবে তৈরি করবেন। দেখুন, 50% বালি, 50% মাটি দিয়ে, বাগানের ঝুরঝুরে মাটি হতে হবে, দিয়ে আপনি এই লঙ্কার বীজগুলো ছড়িয়ে দিন। ওপরে বালি এবং মাটির একটা আস্তরণ দিয়ে ভালোভাবে জল দিয়ে দিন বন্ধু। তারপর একটু ছায়াযুক্ত আর্দ্র জায়গায় রাখুন। কয়েক দিনের মধ্যে দেখবেন প্রচুর চারা বের হয়ে যাবে। এত চারা বের হবে, অতটা গাছ হয়তো আপনি লাগাতে পারবেন না। পাড়ার প্রতিবেশীদের লঙ্কার চারা দিয়ে দিন, তারা ঝাল খাবে, আপনার সম্পর্ক তাদের সাথে খুব মিষ্টি মিষ্টি হবে। আমরা এই রকম বড় একটা পট ব্যবহার করেছি। যদি আপনারা এরকম ফেলে দেওয়া কোনো কন্টেনার বাড়িতে থাকে, সেখানেও কিন্তু আপনারা লঙ্কা লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তবে চারা যখন বের হবে আপনাকে এই রকম ছোট একটা টবে লাগাতে হবে, তারপর আপনাকে বড় একটা পটে স্থানান্তর করতে হবে। এতে কি হবে, আপনার গাছটা খুব সুন্দর হবে এবং প্রচুর লঙ্কা আপনার ধরবে। বাড়িতে যদি আপনি প্রচুর পরিমাণ লঙ্কা পেতে চান, আপনাকে পুনিং ভালোভাবে করতে হবে, অর্থাৎ ডাল ছাঁটাই ভালো করে করতে হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনে থাকবেন 1G, 2G, 3G। এই কাটিংটা আসলে কি? দেখুন, আপনার গাছের চারা যখন 6 থেকে 7 ইঞ্চি হয়ে যাবে, ওপরের ডগাটা আপনারা কেটে দেবেন। তারপর দেখবেন 2-3টে আপনার শাখা পোশাখা বের হবে। তারপর আপনি সেই ডালগুলো কেটে দেবেন, তাহলে আপনার গাছ কিন্তু খুব ঝাঁকালো হবে। আপনাদের লঙ্কা গাছের পাতা যদি কুঁকড়ে যায়, তাহলে কিন্তু ভালো ফলন কখনোই পাবেন না। এর জন্য কেমিক্যাল ভাবে ক্যারিনা অনেকে দিয়ে থাকে। এটা খুব ভালো ওষুধ। 1 লিটার জলে 2 ml দিলে লঙ্কা গাছের পাতা কখনো কোঁকড়ায় না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম বন্ধু, আপনাদের একেবারে 100% অর্গানিক ভাবে চাষ করে দেখাবো। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় থ্রিপস এবং মাইটসের জন্য। কখনো দেখবেন পাতাগুলো ওপরের দিকে কুঁকড়ে গেছে, কখনো দেখবেন পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে গেছেন। একেবারে ঘরোয়া টোটকা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার পাতা কখনো কোঁকড়াবে না। পাতা কোঁকড়ানোর জন্য দায়ী যে সমস্ত থিপস এবং মাইটসরা 3টে জিনিস সহ্য করতে পারে না। 1 নম্বর ইথানল, 2 নম্বর অ্যালকোহল, 3 নম্বর নিকোটিন। দেখুন, এই যে কীটনাশকটা আমি বাড়িতে তৈরি করেছি, আপনাদের একটু করে দেখাবো বন্ধু। আপনি 1 লিটার জল নেবেন, জলের মধ্যে বাড়ির যে সাদা ভিনিগার থাকে, সেই ভিনিগার 5 ml এর মধ্যে মিশিয়ে দেবেন। আপনার বাড়িতে যে হ্যান্ড ওয়াশ আছে, 5 ফোঁটা এর মধ্যে মিশিয়ে দেবেন। আপনার বাড়িতে হলুদ গুঁড়ো থাকলে এর মধ্যে 2 থেকে 3 গ্রাম আপনি দিয়ে দেবেন। আপনার বাড়িতে লঙ্কার গুঁড়ো থাকলে, লাল লাল ঝাল ঝাল লঙ্কা, 2 থেকে 3 গ্রাম লঙ্কা গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেবেন। আমরা এখানে অ্যালকোহল পেয়ে গেলাম, ইথানল পেয়ে গেলাম। একটা জিনিস মেশানো হয়নি বন্ধু, সেটা হচ্ছে নিকোটিন। আপনি এর মধ্যে একটা বিড়ি ভেঙে দিয়ে দেবেন। এইভাবে আপনি যদি এই কীটনাশকটা তৈরি করে আপনার লঙ্কা গাছে দেন, আপনার লঙ্কা গাছ কখনো পাতা কোঁকড়াবে না। 100% নিশ্চিত থাকুন। এটা একটা ভালো টোটকা, আপনি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। লঙ্কা গাছের আর একটা সমস্যা আপনারা লক্ষ্য করবেন, পাতা হলুদ হয়ে যাওয়া। নিচের পাতা যদি হলুদ হয়ে যায়, এটা গাছের সহজাত প্রবৃত্তি। ওপরের পাতা যদি হলুদ হয়, আপনাকে বুঝতে হবে আপনার লঙ্কা গাছ ক্লোরোসিস রোগে আক্রান্ত হয়ে গেছে। এর একটাই ওষুধ বন্ধু, বাজার থেকে আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট কিনে আনতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে স্প্রে করতে হবে। তবে মনে রাখবেন, আমরা যে ঘরোয়া টোটকাটা বলবো, সেটা যদি আপনি দেন, আপনার লঙ্কা গাছের পাতা কখনো হলুদ হবে না। কি দিতে হবে বন্ধু? চাল ধোয়া জল
ডাল ধোয়া জল, এর মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট থাকে। আপনি 15 দিন অন্তর দিন, আপনার লঙ্কা গাছের পাতা কখনোই হলুদ হবে না। লঙ্কা গাছের আর একটা সমস্যা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, খুব সহজে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে যায়। লঙ্কা গাছ সহজে কীট দ্বারা আক্রান্ত হয়, সেই রকম ছত্রাক দ্বারাও আক্রান্ত হয়। দেখুন, ছত্রাক 3টে উপাদানে জব্দ। 1 নম্বর সালফার, 2 নম্বর ম্যানকোজেব, 3 নম্বর ইনোসিটল যৌগ। আপনারা বাজার থেকে যে সমস্ত ফাঙ্গিসাইড কিনে আনেন, দেখবেন ম্যানকোজেব কথাটা লেখা থাকে। তার মানে এই সমস্ত সাব ফাঙ্গিসাইড বলুন, যে কোনো ছত্রাকনাশক বলুন, আমরা বলি 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করুন, আপনার গাছে কোনো ছত্রাক হবে না। কিন্তু আপনি কি জানেন এই উপাদান আমাদের বাড়ির উপাদানের মধ্যেই আছে? ঘরোয়াভাবে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? দেখুন, এই যে গুঁড়ো হলুদ, এর মধ্যে ইনোসিটল যৌগ থাকে। এই ইনোসিটল যৌগ ছত্রাকরা সহ্য করতে পারে না। আপনি 1 লিটার জলে 5 গ্রাম গুঁড়ো হলুদ, তার মধ্যে অ্যালোভেরার রস মিশিয়ে যদি গাছে স্প্রে করেন, আপনার লঙ্কা গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত হতেই পারে না বন্ধু। আশা করি এটা আপনারা একবার ব্যবহার করে দেখতেই পারেন। গাছ ভর্তি লঙ্কা পেতে হলে খাবার দেওয়াটা খুব দরকার বন্ধু। দেখুন, আমরা যখন প্রাথমিক অবস্থায় গাছ লাগাবো, আপনি মাটির মধ্যে কিছুটা বালি মেশাবেন। আপনি 10% বালি, 10% ভার্মি কম্পোস্টটা দিয়ে মাটি তৈরি করে গাছ লাগাবেন। কিন্তু পরবর্তীকালে আপনি কি খাবার দেবেন? দেখুন, আমরা সাধারণত এই 3টে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে থাকি। এইটা দেখতে পাচ্ছেন ইউরিয়া, এর মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে। আমরা যখন গাছ লাগাই ইউরিয়া দিই, তারপর আমরা দিই ডিএপি, প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তারপর ফুল আনার জন্য আমরা কি দিই? এমওপি, অর্থাৎ মিউরেট অফ পটাশ। এগুলো কিন্তু সবই কেমিক্যাল ফার্টিলাইজার বন্ধু। যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম একেবারে 100% অর্গানিকভাবে, জৈবভাবে লঙ্কা চাষ করে আপনাদের দেখাবো, তাই এই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার আমরা দেব না। পরিবর্তে কি কি দেব খুব ভালোভাবে শুনে নিন বন্ধু। তাহলে আপনি যখন চারাটাকে এই রকম পটে যখন লাগাবেন, এর মধ্যে 1 মুঠো ভার্মি দেবেন, না হলে শুকনো গোবর আপনি দিতে পারেন, আর কিছুটা হলুদ দেবেন, তাহলে ছত্রাক হবে না। এবার গাছ যখন পরিণত হবে, তখন আমাদের কি কি খাবার দিতে হবে? দেখুন, গাছ পরিণত হওয়ার জন্য আমাদের পুষ্টি উপাদান আমাদের বাড়িতেই আছে। এই যে সবজির টুকরোগুলো আপনারা রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় গাছে দেবেন। 7 দিন অন্তর অন্তর দিতে পারেন, মনে করেন যদি 15 দিন অন্তর আপনি দেবেন। এবার গাছ আপনার পরিণত হয়ে যাওয়ার পরে লঙ্কা গাছে ফুল আনা জরুরি। তার জন্য দরকার অত্যাধিক পটাশিয়াম, যেটা আমি দেখালাম, এমওপি, মিউরেট অফ পটাশ কেমিক্যাল ফার্টিলাইজার। কিন্তু আমরা যেহেতু অর্গানিক ভাবে করব, আপনার বাড়িতে যে আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে বন্ধু। রাত্রি ভিজিয়ে রাখুন জলে, পরের দিন গাছে দিন, ফুলে ফুলে ভরে যাবে আপনার লঙ্কা গাছ। আর মাঝে মাঝে সবজি ভেজানো জল দিন, চাল ধোয়া, ডাল ধোয়া জল দিন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিন, আলুর খোসা ভেজানো জল দিন, কলার খোসা ভেজানো জল দিন। কোনো রকম পুষ্টির ঘাটতি লঙ্কা গাছের হবে না। আশা করি বাজারের কেমিক্যাল যুক্ত বিষাক্ত লঙ্কা আর খাবেন না। শুকনো লঙ্কা বর্জন করুন বন্ধু, কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে খান, আপনার শরীর ভালো থাকবে। আপনি নিজে লঙ্কা চাষ করুন, টবে করুন, আপনার বাগানে করুন, প্রচুর প্রচুর লঙ্কা হবে। ফেসবুক পেজে কয়েকটা ভিডিও দিয়ে আমাদের 19,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, তার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। ইউটিউব চ্যানেলেও আমাদের প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে। আর এই রকম ভালো ভালো ভিডিওর জন্য আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পেজটিকে ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুবই শীঘ্রই বন্ধু। প্রচুর প্রচুর গাছ লাগান, একটা সুন্দর পৃথিবী তৈরি করে চলুন সবাই মিলে। ভালো থাকবেন, নমস্কার।